আচ্ছা ঠিক আছে, অনেক ডিস্টার্ব করলাম। আচ্ছা ওকে, এখন দেখুন আপনার কোথায় সমস্যা। রিপোর্ট থেকে একটু বলি, হোয়াট ইজ এ ফর্মাল রিপোর্ট এন্ড ইনফর্মাল রিপোর্ট, একটু সমস্যা। আচ্ছা ওকে, রিপোর্ট রিপোর্ট আর হচ্ছে ইনফর্মাল রিপোর্ট হ্যাঁ, না। এটাই সমস্যা থেকে। তারপরে পার্ট বি আচ্ছা থেকে আপনার সমস্যা, হোয়াট ইজ রিপোর্ট, এটা বড় কোশ্চেন। আচ্ছা ওকে, ফর্মাল রিপোর্ট হচ্ছে যেখানে সাধারণত আমাদের ফর্মালিটি মেনটেন করে লিখতে হয়, বা যেগুলো আমরা সাধারণত যে রিপোর্ট গুলো আমাদের ব্যক্তিগত কোনো কিছু ইনক্লুড করতে পারি না ওখানে। উম, ব্যক্তিগত বলতে এখানে সেটাও না, এখানে মানে যেগুলো আমরা অফিসিয়াল কাজে মানে ইউজ করে থাকি সেগুলো হচ্ছে এই ফর্মাল রিপোর্ট। আর যেগুলো আমরা সাধারণত ব্যক্তিগত বা মানে নিজেদের জন্য ইউজ করে থাকি বা আমাদের আত্মীয় স্বজন, এগুলো হচ্ছে ইনফর্মাল রিপোর্ট। এই দুটাই। ভাই এখানে যে ফর্মাল এমন করে বলেন স্যার যত যেন আমরা লেটারও লিখতে পারি যে ফর্মাল রিপোর্ট কাকে বলে, এরকম কে, মানে একটা আচ্ছা দিয়েই সব জায়গায় ইউজ করা যায়। উম, মানে আপনি কি এটা শর্ট কোশ্চেনের জন্য জানতে চাচ্ছেন যে শর্ট, ফর্মাল রিপোর্ট কি ইনফর্মাল রিপোর্ট কি? হ্যাঁ শর্ট কোশ্চেনের জন্য। তো ওটা আমি আপনাকে ডিফারেন্সটা আগে ছবি তুলে দিই। হোয়াট ইজ দ্যাট? দেখুন আমি ছবি দিয়েছি এখানে। ফর্মাল রিপোর্টস রিকোয়ার সাম কাইন্ড অফ ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ, মানে ওখানে কি থাকে, তদন্তমূলক কোনো কিছু থাকে বা গবেষণামূলক কোনো কিছু থাকে। আর ইনফর্মাল রিপোর্টে কি থাকে, ইনফর্মাল রিপোর্টস ইউজুয়ালি ডু নট রিকোয়ার সাচ টাইপস অফ ইনভেস্টিগেশন রিসার্চ। আর ইনফর্মাল রিপোর্টে এই ধরনের কোনো কিছু থাকে না। মোট কথা একটা আমরা অফিসিয়াল কাজে ইউজ করি, আর একটা আমাদের ব্যক্তিগত কাজ বা পার্সোনাল কাজে ইউজ করি। এটা হচ্ছে প্রথমে। সেকেন্ড হচ্ছে ফর্মাল রিপোর্টস আর লং, এটা অনেক দীর্ঘ হয়, বাট ইনফর্মাল রিপোর্টস আর শর্ট, এটা তুলনামূলকভাবে একটু অল্প হয় বা ছোট হয় সাইজে। যে ফর্মাল রিপোর্ট আর ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, ওখানে ল্যাঙ্গুয়েজটা কিন্তু ফর্মাল থাকে। দ্যাট ইম্পার্সোনাল ল্যাঙ্গুয়েজ, ইম্পার্সোনাল বলতে যেখানে ব্যক্তিগত কোনো কিছু থাকে না, পার্সোনাল মানে ব্যক্তিগত, ইম্পার্সোনাল মানে এই ব্যক্তিহীন, ঠিক আছে। তার মানে আমরা যেখানে নিজেদের সম্পর্কিত বা আমাদের আপন সম্পর্কিত কোনো কিছু ইউজ করতে পারি না। এটা হচ্ছে ফর্মাল রিপোর্টে, মানে ওখানে ফর্মালিটি মেনটেন করতে হয়। আর ইনফর্মাল রিপোর্টে আমরা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। এরপরে বলছে ফর্মাল রিপোর্টস আর হাইলি স্ট্রাকচারাল উইথ ইনডেফিনিটেবল পার্ট, মানে এগুলো এখানে অনেক ভাগ থাকে, ঠিক আছে, বা অনেক অংশ থাকে। আর ইনফর্মাল রিপোর্টস আর লেস স্ট্রাকচার, এখানে খুব তেমন বেশি মানে গাঠনিক সিস্টেম বা এই ধরনের কোনো কিছু থাকে না। যে ফর্মাল রিপোর্টস sometimes are কি বলছে সার্কুলেটেড আউটসাইড দ্য অর্গানাইজেশন এন্ড টু সুপারিয়র্স, সাবঅর্ডিনেটরস এন্ড কোয়ার্কার্স উইদিন দ্য অর্গানাইজেশন। মানে এখানে আমরা অনেক সময় সাধারণত কোনো একটা কোম্পানির লোকদের মধ্যে, তারপরে তার ক্লায়েন্টদের মধ্যে অনেক সময় যোগাযোগ রক্ষার ক্ষেত্রে ইউজ করে থাকি। বাট ইনফর্মাল রিপোর্টস আর লেস লাইকলি টু বি সার্কুলেটেড আউটসাইড দ্য অর্গানাইজেশন, কিন্তু ইনফর্মাল রিপোর্ট গুলো সাধারণত অর্গানাইজেশনের বাইরে কখনো যায় না। এরপর হচ্ছে ফর্মাল রিপোর্টস আর লাইকলি টু মেক এক্সটেন্সিভ ইউজ অফ ভিজুয়াল এইডস, শর্টার ইনফর্মাল রিপোর্টস মে ইউজ নান। কি বলছে, ফর্মাল রিপোর্টস আর লাইকলি টু মেক ইন্টেন্সিভ ইউজ অফ ভিজুয়াল এইডস। এখানে মনে হয় এটা ভিজুয়াল এইড দিয়ে ইন্ডিকেট করা হয়েছে যে এখানে বাহ্যিকটা খুব তেমন বেশি জাঁকজমক হয় না, ঠিক আছে, কারণ আমরা হুম, তখন অফিসিয়াল কাজ ইউজ করি। আর ওখানে বলছে শর্টার ইনফর্মাল রিপোর্টস মে বি নান। হুম। আর ওই সম্ভবত ওই ধরনের কোনো কিছু ইউজ করা হয়, ঠিক আছে। বলছে ফর্মাল রিপোর্টস আর নিড ইন্ট্রোডাক্টরি ইন প্রিফেক্টরি পার্টস, ফর্মাল রিপোর্টের মধ্যে ইন্ট্রোডাকশন লিখতে হয় বা আমাদের সূচনা লিখতে হয়। আর ইনফর্মাল রিপোর্ট ইন্ট্রোডাক্টরি প্রিফেক্টরি পার্টস আর নট রিকোয়ার্ড ইন ইনফর্মাল রিপোর্ট। কিন্তু ইনফর্মাল রিপোর্ট এই ধরনের, আমরা বলি না যে বিনীত নিবেদন, এই যে বা আমরা যে যদি একটা জজের কাছে লিখতে চাই তাহলে বলি যে আহ প্রথমে শুরু করে হচ্ছে এরকম ভাবে। ওইটা আমি একটা দুপুরে একটাই দেখছিলাম, ওইখানে যেমন বলা হয়েছিল যে বিনীত নিবেদন এই যে বইয়ের শহর নামক একটি সোশ্যাল মিডিয়া কর্তৃক বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আগামী এত তারিখে, তার মানে এখানে দেখুন মানে একটা ইন্ট্রোডাকশন আছে, একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছে। বাট আমরা কিন্তু যদি পার্সোনাল লেটার লিখি এই ধরনের ইন্ট্রোডাকশন কোনো দরকার নাই, বা চাইলে আমরা ইউজ করতেও পারি। মানে ওটা হচ্ছে আমরা যেগুলো অপশনাল। এইগুলো হচ্ছে ফর্মাল রিপোর্টস আর ইনফর্মাল রিপোর্টস এর মধ্যে ডিফারেন্স। মানে একটা ব্যক্তিগত প্রসঙ্গে আর একটা হচ্ছে ব্যক্তি বাদে বা আমাদের মানে নিজেদের সম্পর্কিত বাদে। তো যেটা ব্যক্তিগত সম্পর্কে ওখানে আমরা আমাদের মতো সাধারণ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো, বাট ফর্মালিটি মেনটেন করলে ওইটা ইউজ করতে পারবো না। এরপর ওইটা অনেক দীর্ঘ হয় ফর্মালটা, আর এই ইনফর্মালটা অনেক শর্ট হয়। এরপর বলছে ফর্মালটাতে অনেক স্ট্রাকচারাল মানে অনেক জটিল সিস্টেম থাকে, বা ইনফর্মাল অতটা জটিল সিস্টেম থাকে না। আবার ফর্মালটা বলা হয়েছে এগুলো আমরা
সাধারণত একটা অফিসের লোকজনদের মধ্যে শেয়ার করে থাকি। আর ইনফর্মাল রিপোর্ট আমরা সাধারণত এর বাইরে দিই না। আবার ফর্মাল রিপোর্ট আছে যে এইগুলোতে ইন্ট্রোডাকশন থাকে, এরপরে কনক্লুশন থাকে, বাট ইনফর্মাল রিপোর্ট এইগুলো কোনো দরকার নাই, মানে দেওয়াও যেতে পারে নাও দেওয়া যেতে পারে। আচ্ছা ওকে। ভাই, অর্গানাইজেশন আর মানে আর এটা কি? বুঝি নাই। অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে প্রতিষ্ঠান। হ্যাঁ। ওকে। আচ্ছা, আরেকটা বলছিল হোয়াট ইজ রিপোর্ট, না? হোয়াট ইজ রিপোর্ট? এটা পার্ট বি থেকে পড়াবে। আচ্ছা, হ্যাঁ। পার্ট বি থেকে আপনার কাছে আছে নাকি আমি ছবি তুলে দেবো? ছবি তুলে দেন ভাই, এটা আমার কাছে আছে, খারাপ, ওটা বেশি বেশি ভালো না। আচ্ছা, ওকে। আমি দিচ্ছি। খারাপ মানে দেখুন সময় উল্টো হয়ে গেছে ছবিটা, আপনি একটু রোটেট করে নিয়েন, ওকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আছে হোয়াট ইজ রিপোর্ট। রিপোর্ট কাকে বলে? দা ওয়ার্ড রিপোর্ট ইজ derived from Latin reportare meaning to bring back or carry back। এই রিপোর্ট শব্দের এটা আসছে কোথা থেকে? ল্যাটিন শব্দ রিপোর্টায়ার থেকে, যেটা অর্থ কি মানে কোনো কিছুকে ফিরিয়ে আনা, ঠিক আছে? বা অতীত কোনো কিছুকে নিয়ে আসা। ইট ইজ therefore a description of an event carried back to someone who was not present on the scene। তো এইটা হচ্ছে এমন একটা জিনিস যেটা এমন কাউকে বলা হয় যেখানে ঘটনার ওখানে ছিল না। While essays are often concerned with abstract and theoretical subject, a report is a description of a situation or something that is happened। যেখানে এসে হচ্ছে কোন একটা থিওরিটিক্যাল বা তাত্ত্বিক বা কাল্পনিক কোনো বিষয় নিয়ে হতে পারে, বাট একটা এসে এটা অবশ্যই ফ্যাকচুয়াল বা মানে বাস্তবিক কোনো ঘটনা নিয়ে এটা হবে। ইন একাডেমিক টার্মস ইট মাইট ডেসক্রাইবস। আর একাডেমিকের ক্ষেত্রে আমরা সাধারণত এটা কি বলি? অ্যান এক্সপেরিমেন্ট ইউ হ্যাভ কন্ডাক্টেড। যে কোনো একটা এক্সপেরিমেন্ট বা কোনো একটা পরীক্ষা আমরা সম্পন্ন করছি সেটা সম্পর্কিত হতে পারে। এর পরেরটা হচ্ছে এ সার্ভে ইউ হ্যাভ ক্যারিড আউট, অথবা হতে পারে যে আমরা কোনো একটা তদন্ত করেছি। এরপরে বলছে এ কম্পারিজন টু অল্টারনেটিভ প্রপোজালস টু ডিল উইথ দ্য সিচুয়েশন, অথবা কোনো একটা ঘটনা বা মানে কোনো একটা প্রস্তাবনা সম্পর্কিত হতে পারে। মানে এখানে রিপোর্টের সাবজেক্ট গুলো বলছে যে কি সম্পর্কিত। বাট অ্যাকর্ডিং টু নিউজ পেপার স্টাইল, রিপোর্ট মিনস প্রেজেন্টেশন অফ এ রিটেন অর স্পোকেন অ্যাকাউন্ট অফ অ্যান ইভেন্ট বাই এ রিপোর্টার ইন এ নিউজ পেপার অ্যান্ড অন টেলিভিশন অ্যান্ড রেডিও। কিন্তু আমরা যদি নিউজ পেপার রিপোর্টের কথা বলি তাহলে কি সেখানে হচ্ছে আমরা যেগুলো সাধারণত টিভিতে বা নিউজ পেপারে বা রেডিওতে শুনে থাকি বা দেখায় অন্যজনকে, ওইরকম একটা ইভেন্ট বা ওইরকম একটা ঘটনা। The reporter reports something that he has heard, seen, done, studied। এখানে কি রিপোর্ট করে? যা সে শুনছে, যা সে দেখছে, যেগুলো নিয়ে গবেষণা করছে এগুলা। A report is always written in formal স্টাইল and it gives accurate fact only। আর একটা রিপোর্ট সাধারণত ফর্মালিটি মেনটেন করে লেখা, ওখানে মানে সাধারণত নিজের পার্সোনাল ব্যক্তিগত সম্পর্কে তেমন কিছু থাকে না। এ গুড না, এরপর হচ্ছে ইট সেট ডেসক্রিপশন। আর এখানে মানে খুব বিস্তৃত ভাবে তেমন এ গুড ফর্মাল, এ গুড রিপোর্ট ইজ প্রিসাইজ। এটা খুব যথাযথ হয় বা যতটুকু দরকার ততটুকুই থাকে, ব্রিফ সংক্ষিপ্ত হয়। এরপর বলছে ফ্যাকচুয়াল মানে বাস্তবিক, আনঅ্যাম্বিগুয়াস দ্ব্যর্থহীন হয়, একিউরেট যথেষ্ট, রিড ওরিয়েন্টেড এন্ড অবজেক্টিভ। মানে এখানে একটা গুড যে কি বলে এটাকে, যে একটা গুড রিপোর্টে কোন কোন বৈশিষ্ট্য থাকা উচিত ওখানে সংক্ষেপে লেখা হয়, ওটা যথাযথ হয়, ওটা অবশ্যই বাস্তবিক কোনো একটা ঘটনা নিয়ে ওখানে মানে দ্বিমত সম্পর্কিত বা কঠিন তেমন কিছু থাকে না, আর এবং ওখানে যতটা তথ্য দরকার ততটা তথ্য এখানে দেওয়া থাকে। এটা হচ্ছে একটা রিপোর্টের বৈশিষ্ট্য। ভাই আমি একটু ছবি দিচ্ছি, ওরা একটু দেখেন তো, এখানে মনে একটু জটিল আছে। আচ্ছা, ওকে। আপনারটা দিয়েছেন হোয়াট ইজ রিপোর্ট অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি কি বলছে? এ রিপোর্ট ইজ আ স্টেটমেন্ট অফ দ্য রেজাল্টস অফ অ্যান ইনভেস্টিগেশন, মানে একটা কোন তদন্তের ফলাফল, অর অফ এনি ম্যাটার অন হুইচ ডেফিনিট ইনফরমেশন ইজ রিকোয়ার্ড, যেখানে অবশ্যই সংজ্ঞামূলক কোনো কিছু বলা হয়। দাস এ রিপোর্ট ইজ এ স্পোকেন অর রিটেন অ্যাকাউন্ট অফ সামথিং দ্যাট ওয়ান হ্যাজ অবজার্ভ হিয়ার ডান অর ইনভেস্টিগেশন। একটা রিপোর্ট কি? একটা রিপোর্ট হচ্ছে একটা লিখিত কোনো রূপ বা একটা মানে মৌখিক কোনো একটা রূপ, ঠিক আছে, যেটা কোনো মানে কেউ একজন সেটা পর্যবেক্ষণ করছে, শুনছে, দেখছে বা করছে বা গবেষণা করছে, এই সম্পর্কিত কোনো কিছু নিয়ে বলা হয়। দাস সুতরাং
ইট ডেসক্রাইবস অ্যান ইভেন্ট, এটা এখানে কি বর্ণনা করা, একটা ঘটনা, এ সিচুয়েশন, একটা পরিস্থিতি। ইট ইজ রিটেন ইন এ পার্টিকুলার পারপাস এন্ড অডিয়েন্স, এবং এটা অবশ্যই একটা লেখার উদ্দেশ্য থাকে এবং কাদের উদ্দেশ্য করে লেখা হবে সেটাও বলা থাকে। ইট জেনারেলি অ্যানালাইসিস এ সিচুয়েশন ইন, কোথায় গেল, ইন সিচুয়েশন অফ প্রবলেম অফ এন্ড মেকিং রিকমেন্ডেশন ফর ফিউচার অ্যাকশন। আর এখানে কি বলা হয়, একটা সমস্যার সমাধান নিয়ে সাধারণত বলা হয়, বা অনেক সময় দিক নির্দেশনা মানে দেওয়া হয় ফিউচারে যা হবে এরকম কোনো কিছু নিয়ে। In a report, specific information is presented in a clearly structured format. আর এখানে একেবারে স্পেসিফিক বা নির্দিষ্ট কিছু তথ্যই সাধারণত স্পষ্টভাবে এখানে ব্যাখ্যা করা হয় বা এখানে উপস্থাপন করা হয়, সো দ্যাট যাতে করে দ্য ইনফরমেশন ইজ ইজি টু লোকেট এন্ড ফলো, মানে যাতে করে ইনফরমেশন গুলো খুব সহজেই খুঁজে খুঁজে বের করা যায়। এইটা হচ্ছে একটা রিপোর্ট। এটা কি দিলে হবে না আপনারটা দিতে হবে? হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই। এটা একটা সোজা আছে কিন্তু এটাই দিতে হবে। হ্যাঁ ওটাই। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ভালো হবে এই দুইটা মিক্স করে আপনি লিখতে পারলে। আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, আর সমস্যা আমার কোনো নাই, এখন আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সটে যাই। হ্যাঁ নেক্সটে যাই আমরা। আচ্ছা, এই মেমোর কি আপনি বিপাট দেখে দেন নাই না? মেমো হয় দিই নাই, ওই দিছিলাম মনে হয় সুমন ভাইয়া, মেমো মনে হয় দিছিলাম। শুনবে, এই যে মেমো মনে হয় দাগানো হয়েছিল, আমার যতটা মনে পড়ে। ও হ্যাঁ হ্যাঁ হয়েছিল ভাই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। নোটিশ হয় নাই। না না, নোটিশ, নোট, প্রেস রিলে এন্ড মিনিটস। এরপর আছে হচ্ছে প্রেস রিলিজ। দেখুন, থ্রি কোশ্চেন, হোয়াট ইজ প্রেস রিলিজ? 243 পেজ। ঠিক আছে, হোয়াট ইজ প্রেস রিলিজ স্যার? A press release is an official statement issued by a company to the media to publish for a purpose for letting the public know of company development. এটা কি বুঝতে পারছেন হোয়াট ইজ প্রেস রিলিজ? আমি বুঝতে পারছি। A press release is a public statement sent to the হুম press and other media by a company হুম, about anything অর এনিথিং, or অ্যাবাউট anything এনিথিং। or anything. মানে হচ্ছে প্রেস রিলিজ সাধারণত কোনো পাবলিক কর্তৃক দেয়া হয় মানে কার কাছে, কোনো একটা মিডিয়া বা গণমাধ্যমের কাছে, এবং সাধারণত সেটা কাদের দ্বারা দেওয়া হয়, কোনো কোম্পানি দ্বারা, এবং কোনো একটা ঘটনা সম্পর্কে। এটা হচ্ছে প্রেস রিলিজ। এরপর বলছে হোয়াট কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট ইজ প্রেস রিলিজ, এটা দেখুন। A press release is a public relation announcement. হুম, এরপরে বলছে হোয়াট ইজ দ্য পারপাস অফ এ প্রেস রিলিজ? উদ্দেশ্যটা কি? এটা বলেন তো, এটা বুঝতে পারিনি। পারপাস, উদ্দেশ্য। আচ্ছা, একটা একটা প্রেস রিলিজের উদ্দেশ্য কি? দ্য গোল অফ এ প্রেস রিলিজ ইজ টু পিক দ্য কিউরিসিটি অফ এ জার্নালিস্ট অর পাবলিকেশন।
মানে সাধারণত যারা হুম। করে পাবলিশ করে হুম। হুম, তো তো তাদের কৌতূহল জানানোর মানে জানানোটাই হচ্ছে এই প্রেস রিলিজের আসল উদ্দেশ্য। পিকু মানে এটা কি? রেজাল্ট বা ফলাফল, মানে আমাদের যে কৌতূহল, এই কৌতূহলের ফলাফলই এক্সপ্রেস করায় এই যে প্রেস রিলিজের দ্বারা বা ওইটার মাধ্যমে। এখানে পিকু না দেম রেজাল্ট দিব তাহলে হবে না? হ্যাঁ, হবে হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। ওকে, এবারটা বলছে হোয়াট ইজ এমবার্গো ডেট। এটা বুঝে দেন লাগবে। আচ্ছা, এমবার্গো ডেট এমন একটা তারিখ যে তারিখের আগে আমরা কোন একটা তথ্য পাবলিশ করতে মানে পারবো না। ঠিক আছে, মানে কোন আমি আপনাকে বললাম সুমন ভাই আপনি 10 তারিখের আগে এটা পাবলিশ করতে পারবেন না, এটি হচ্ছে এমবার্গো ডেট। মানে এটা কি সুমন ভাই বুঝতে পারেননি? হ্যাঁ বুঝতে পারছি ভাই। লেখা আছে embargo data is the data before which the information দ্য ইনফরমেশন cannot ক্যান be নট বি published. পাবলিশড। হুম, এরপরটা বলছে হোয়াট ইজ বয়লার প্লেট। এমন এমন কথাবার্তা। বয়লার প্লেট। আচ্ছা, হ্যাঁ। এর নামগুলো একটু খারাপ ভাই। মানে একটু অদ্ভুত অদ্ভুত হ্যাঁ লাগে না? কেমন জানি একটা লাগিচ্ছে। আচ্ছা, এরপরটা বলছে হোয়াট ইজ এ লিড ইন এ প্রেস রিলিজ। লিড কাকে বলে? এটা ফার্স্ট প্যারাগ্রাফকে লিড বলা হয়। হুম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এরপর আছে শর্ট কোশ্চেন, হোয়াট ইজ প্রেস রিলিজ। ওহ, এটা কি? হুম, ঠিক আছে। এরপরটা আছে নোটিস, হোয়াট ইজ নোটিস, হোয়াট আর দ্য পারপাসেস অফ নোটিস। পেস্ট রেজার লাগবে না। না না, আর নাই। ঠিক আছে। আচ্ছা শুনবে, আরেকটা আছে, এই মেমো আর প্রেস রিলিজের মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, এটা 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 মানে 3 স্টার না 2 স্টার? একটা ছবি দেন তো এটা। আচ্ছা ওয়েট, এটা নেই আমাদের। আচ্ছা ওয়েট। হুম, আসছে। এরপর আছে হোয়াট ইজ নোটিস। হ্যাঁ পাইছি। হোয়াট ইজ নোটিস? হোয়াট আর দ্য পারপাসেস অফ নোটিস, নোটিস লেখার উদ্দেশ্য কি? হোয়াট আর দ্য পারপাসেস অফ নোটিস? হুম, হুম, পাইছি। এরপর আছে হচ্ছে হোয়াট ইজ নোটিস, এটা হচ্ছে শর্ট কোশ্চেনে। হ্যাঁ পাইছি। ওকে, এরপর আছে আর না এখানে, আর আছে মিনিট, হোয়াট ইজ মিনিট, না হোয়াট অথবা ডিফাইন মিনিটস। মিনিটস, আচ্ছা। এখানে আছে হোয়াট আর মিনিং। হ্যাঁ ওকে, হোয়াট আর মিনিটস, মানে কোন একটা আলোচনা সবাই গিয়ে যদি সংক্ষেপে কেউ কিছু লিখে রাখে ওইটাকে বলা হয় মিনিটস। এখানে আছে মিনিটস আর অ্যান অফিসিয়াল রেকর্ড অফ হোয়াট ইজ সেড অ্যান্ড ডিসাইড ইন এ মিটিং। হুম, ওইটাই। ঠিক আছে। এরপর হোয়াট পারপাসেস ডু মিনিটস আর, অথবা মিনিটস লেখার উদ্দেশ্য কি, হোয়াট আর দ্য পারপাসেস অফ মিনিটস। হুম, ওকে, পাইছি। এরপরটা হচ্ছে হোয়াট আর মিনিটস আর হোয়াট ইজ দি, না না এটা ইম্পর্টেন্ট না, হোয়াট ইজ দি ইম্পর্টেন্স অফ মিনিটস, এটা ইম্পর্টেন্ট। পাইছি। হোয়াট হোয়াট অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ দ্য মিনিটস? হ্যাঁ, অফ মিনিট। এরপর আছে নোটস, নোটস থেকে গ্রিপ কোশ্চেন, হোয়াট ইজ নোট বা গ্রিপিং নোট।
পাওয়া গেছে ভাই। এরপরটা আছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ নোড। এটা পাওয়া যায় না, এটা দিয়ে দেন। আচ্ছা wait. আমার লেখা আছে, আচ্ছা তারপরে দিয়ে দেন। দেখুন হ্যাঁ শুনবে গেছে। আচ্ছা, a before note should be short, হ্যাঁ short, concise, শর্ট, সংক্ষিপ্ত হতে হবে, কনসাইজ, তীক্ষ্ণ হতে হবে, নিট এন্ড ট্রিম, মানে স্পষ্ট হতে হবে, ডিপেন্ডেবল এন্ড লেজিবল, এবং সঙ্গত হতে হবে বা নির্ভরশীল হতে হবে। ওকে, এবার হোয়াট আর দ্য মেইন থ্রি পার্টস অফ এ নোড। একটা নোটে কোন কোন তিনটা অপশন থাকে? পারপাস থাকে, সামারি থাকে, আর কনক্লুশন থেকে। হ্যাঁ এরপর হচ্ছে হোয়াট ইজ, না এটা ইম্পর্টেন্ট না। এরপর হচ্ছে শর্ট কোশ্চেন, হোয়াট ইজ নোট, এটা হোয়াট ইজ, ঠিক আছে পাওয়া গেছে, আমি লিখে এইগুলাই আর নাই। আচ্ছা এই যে হচ্ছে আমাদের পার্ট এ আর বি শেষ, এগুলো পড়লে আশা করি আপনারা যথেষ্ট কম পেয়ে যাবেন, আশা ইনশাআল্লাহ। করি। ঠিক আছে, হ্যাঁ এরপরে পার্ট সি। পার্ট সির জন্য শুনবে আমি কিছু দিতে পারবো না, তবে আপনার মানে আমি বলে দিতে পারি এখান থেকে হয়তো আসতে পারে, হয়তো আমি কিন্তু এখানে 0% কমন। ঠিক আছে, তো যেগুলো আচ্ছা ইম্পর্টেন্ট আমি সেগুলো হয়তো মানে বলে দিতে পারবো, আপনারা এগুলো পড়লে তো মানে মোটামুটি একটা আইডিয়া যদি পড়েন তাহলে আসে হয়ে যাবে যে এগুলোর মধ্যে থাকতে পারে। আইডিয়া থেকে লিখতে হবে আমাদের। হ্যাঁ আইডিয়া থেকে, কারণ এগুলো হচ্ছে দেখার জন্য আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল হতে হবে, প্লাস স্ট্রাকচার জানতে হবে যে কিভাবে লিখতে হয়। আচ্ছা আমি লেটার দাগাই দিই, শুনবেন? লেটার, আচ্ছা লেটার থেকে দেন। হ্যাঁ আমি কি দাগাই দেবো নাকি ছবি তুলে দেবো? শুনবে, আপনারা আমার পেজ নম্বর 1 নাও হতে পারে, আমি কি ছবি তুলে দেবো? ভাই তাই করেন, ছবি তুলে দেন। ইয়েস স্যার। আমি ছবি তুলে দিই, আপনার আপনার ওকে ওকে ঠিক আছে। আচ্ছা ওয়েট। হয় না ঠিক। শুনবে দেখুন আমার এখানে যেটা যেটা ওই যে দাগানো আছে না, দেখবেন গোল গোল দাগ দাও, ওইটা ওইটা করতে হবে। আচ্ছা, what are the difference between memo and press release? What are these again? দেখা গেল লেটার, এরপরে আছে হচ্ছে অ্যাপ্লিকেশন। আচ্ছা লেটার অ্যাপ্লিকেশন কিন্তু মানে দুই রকমের, দুইটা থাকবে। এগুলো কিন্তু ইজি আছে, ঠিক আছে, যদি একটু ভালো মতো স্টাইলটা জানেন, আর যদি একটু ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল থাকা যায়, এগুলো ইজি। ঠিক আছে, এটাতে কিন্তু খুব ভালো মার্ক আনা একেবারে খুব সহজ। Letter or জাস্ট একটু application? হ্যাঁ এখানে লেটার অ্যাপ্লিকেশন আছে। শুনবে ছবিগুলো কি স্পষ্ট নাকি আমি আবার তুলে দিব? না ভাই ঠিক আছে, সমস্যা হবে না। উপর থেকে তুলতে হয় তো সব টানতে, এই জন্য ওরকম আবসা আসতে পারে একটু। দু একটা এরপর চ্যাপটা আছে, আসতে পারে। হ্যাঁ এরপর আছে আমাদের প্যারাগ্রাফ। এখানে প্যারাগ্রাফ কয়েকটা বেশি বেশি দেওয়া আছে, যদি পারেন এগুলো পড়ে ফেলবেন। ঠিক আছে, এখন সন্দেহ বেশি কমন হয়। এবার হচ্ছে কোভিড-19 টা পড়তে হবে। ঠিক আছে, এটা কিন্তু নাই আমার বই যে কালা, মানে যে সময় আর কি হয়েছিল তখন কিন্তু কোভিড-19 ছিল না, তো সে নাই। তো আপনারা যেখান থেকে পারবেন পারলে কোভিড-19 টা একটু মানে পড়ে নেবেন। ওকে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে অ্যাটলিস্ট মানে জেনে রাখবেন, কারণ এটা যে কোনো কিছুতে আসতে পারে, হয় লেটার, অ্যাপ্লিকেশনে, রিপোর্টে, যে কোনো কিছুতে কিন্তু এটা আসতে পারে। ঠিক আছে, তো এটা হ্যাঁ, তো এটা মানে ভালো মতো জানতে হবে। এরপর হচ্ছে এসে রাইটিং। এসে হচ্ছে কম্পোজিশন, এটা আমার কাছে
মানে মনে হয় যে এটা দেবার কোনো দরকার নাই। ওকে, কারণ এটা অনেক লিখতে হয়, বাট মার্ক সেম। এটা মানে না লেখাই সবচেয়ে ভালো হবে। এটা বাদ দিয়ে আপনার কারো তো 8টা থাকবে, 8টার মধ্যে দিতে হবে যে কোনো 5টা। হুম, যেগুলো easy, যেমন লেটার, একটা লেটার, একটা অ্যাপ্লিকেশন, একটা রিপোর্ট, 3টা হয়ে গেল। আর বাকি একটা মিনিট বা নোটিস হয়তো থাকবে, অথবা একটা মেমো থাকবে, অথবা একটা প্রেস রিলিজ থাকবে। ঠিক আছে, তো এখান থেকে বাকি আর 2টা দিলে কিন্তু শেষ। আপনার ওই বড় বড় প্যারাগ্রাফ বা কম্পোজিশন এগুলো কিন্তু লিখতে হচ্ছে না। আচ্ছা তাহলে বাদ দিলাম ওগুলা, প্যারাগ্রাফ, ইসে এগুলা না বাদ না, দিলাম। এসেটা বাদ দিতে পারেন, বাট প্যারাগ্রাফটা একটু পড়ে যায়। কারণ মানে মনে করুন আপনি মেমো বা নোটিস এমন একটা আসলো যে আপনি কখনো জানেন না, তো সেক্ষেত্রে আপনার টাফ না। এই জন্য প্যারাগ্রাফটা পড়ুন, মানে ওটা তো আর খুব বেশি কঠিন না। ওকে, ঠিক আছে। ভাই একবারে এতগুলা পড়া দিবেন? অনেকগুলা তো হয়ে গেল। সমস্যা নেই, আপনারা যতটা পারবেন আর কি, আমি একবারে দিয়ে দিতেছি। আচ্ছা যদি সমস্যা হয় তাহলে আমি বুঝিয়ে দেবো, যে যদি বলতে পারেন না এটা বুঝিয়ে দিন, তাহলে আমি বুঝিয়ে দেবো না। মানে একবার দাগা নিয়ে হয় কি যে বারবার আর কি এগুলো চেক করতে হয় না, আপনাদের পড়তে সুবিধা হবে। আমি জাস্ট আপনাকে শুধু বললে হবে যে এটাতে সমস্যা, এটা একটু বুঝিয়ে দিন। আচ্ছা।